হ্যালো, আসসালামু আলাইকুম। ড্রিম হেয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শুরু করছি নতুন একটি ভিডিওতে। আজ আমরা শিখতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের ইলেকট্রিক ডিভাইস থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ডিলিট হওয়া সকল ফাইল আমরা কিভাবে ফিরিয়ে আনব অতি সহজেই। আমাদের অনেক জরুরি ডকুমেন্ট যেমন ইমেজ, পিকচার, ফটো অথবা ভিডিও যদি আমাদের ইলেকট্রিক ডিভাইস থেকে ডিলিট হয়ে যায়, তো আমরা অনেক আপসেট হয়ে পড়ি এবং সেগুলো ফিরিয়ে আনা যায় কিনা এই সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা অতি সহজেই আমাদের ডিলিট হওয়া ফাইলগুলো নিজে নিজেই ফিরিয়ে আনবো। তো চলুন শুরু করা যাক। মূলত এই আমাদের যে ডিলিট হওয়া ফাইলগুলো ফিরিয়ে আনার জন্য একটি ছোট একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটি হচ্ছে রিকোভা নামে। আমি সফটওয়্যারটির লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সেখান থেকে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে যাওয়ার পর আমি সফটওয়্যারটার ইন্টারফেসটা এরকম, নাম হচ্ছে রিকোভা। আপনি যাওয়ার পরে এখানে যাবেন, স্ক্রল করবেন, নিচে করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে পেইডও কিছু বিষয় আছে, আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। যাওয়ার পর এখানে আরেকটা অপশন আছে, এই যে ফ্রি, এখানেও ফ্রি লেখা আছে। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হবে। তো এই সফটওয়্যারটি বেশি না, অল্প আপনার। তো ডাউনলোড হওয়ার পরে আমাদের এখানে ইন্টারনেটের কাজ শেষ। তো ডাউনলোড হওয়ার পর আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা হচ্ছে কোথায় ডাউনলোড অপশনে গিয়ে আমরা এটা ইনস্টল করব। আমরা ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, ইনস্টল করার পর আমাদের এরকম একটা রিকোভা নামে একটা চলে আসবে অ্যাপস। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে ডিলিট করব আর না করব। দেখেন, মানে এখানে একটা ডিএসবি ড্রাইভ আছে, এই ড্রাইভে কিছু ফাইল আছে। একটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ফাইল আছে, একটা পিকচার আছে, দেন হচ্ছে একটা ভিডিও আছে, দুইটা ভিডিও আছে, একটা ডকুমেন্ট আছে। এখন আমি এইটা সহ আমি এই যে আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। দেখেন দিয়েছি, আমি 9টা আইটেম ডিলিট করে দিই, শুধু নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে। তো আমি এখন চাচ্ছি যে এগুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো। তো ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে রিকোভা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। করার পরে এখানে নেক্সট ক্লিক করব। এখন এখানে আমার অল ফাইল দিতে হবে, আমি কি কি আনবো, ভিডিও, ডকুমেন্ট। আমি চাইলে যে কোনো এক একটা আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার পিকচার বা মিউজিক, ডকুমেন্ট, ভিডিও, কম্প্রেসড, মানে যে কোনো একটা আমি ফিরিয়ে নিতে। তো আমি এখানে অল ক্লিক করলাম, যেহেতু আমি অনেক ধরনের ফাইল ডিলিট করছি, তো সেই কারণে আমি অল ক্লিক করলাম। এখন হচ্ছে আই এম নট শিওর যে কোথায় আছে বা হ্যান ত্যান, কোথায় ডিলিট হয়েছে জানি না। তো আমরা হচ্ছে একটা বিষয়, আমি ডিলিটটা হচ্ছে আমি ডিলিট করছি আমার পেন ড্রাইভ থেকে বা আমার পেন ড্রাইভ এরিয়া থেকে। তো আমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমি ডিলিট করে নিই। তো সেক্ষেত্রে আমি একটা লোকেশন সিলেক্ট করে দিলাম যে এই লোকেশনটা আমার ডিলিট হয়েছে। তো লোকেশনটা কোথায়, ইউএসবি ড্রাইভ। আমি ইউএসবি ড্রাইভ ক্লিক করলাম, এখন নেক্সট ক্লিক করলাম। এখন হচ্ছে একটা বিষয় আছে, ইনাবেল টিপি স্ক্যান। এখন আমি আসলে এই ইনেবল টিভি স্ক্যানটা এখন বর্তমানে ইউজ করতেছি না। এটা যখন আমাদের ওরাই আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছে আপনার ডিভি স্ক্যান প্রয়োজন, আমি যদি সহজেই খুঁজে পাই তো আমি ডিভে যেয়ে কি লাভ। তো সেক্ষেত্রে আমি এখানে স্টার্ট ক্লিক করব, দেখি এতে খুঁজে পাই কিনা। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে যে আমার কিছু চলে আসছে। এটা 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 হ্যাঁ, আমি এগুলো রিকভার করব। তো কোথায় রিকভার করব, সেই আমার পেন ড্রাইভে রিকভার করলাম, ইয়েস ক্লিক করলাম। একটু সময় নেবে। তো
এর মাঝখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফাইল বা ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে যে এই লাল বা রেড চিহ্ন এখানে দেখা যায়। এখানে রেড চিহ্ন যে লেখাগুলো দেখা যায় সেগুলোর বিষয় হচ্ছে আমরা যখন আমার পেন ড্রাইভ বা মেমোরি কার্ড অথবা ল্যাপটপের কোনো ড্রাইভে কোনো তথ্য আমরা প্রবেশ করাই, সেখানে একটা ছায়া হিসেবে কাজ করে বা ওইটার একটা জায়গা দখল করে নেয়। যখনই আমরা ওইটা ডিলিট করে দেই তখন ওই ছায়াটা থেকে যায়। যখন আমরা ওইখানে ফাইল সেখানে ইনপুট করি, হোক যেটা ভিডিও, অডিও বা এনি টাইপ, এটা ইনপুট করার পর ওই জায়গাটা সে কিন্তু ফিল আপ করে নেয়, ওই জায়গাটা সে দখল করে নেয়। তখন ওই আগের যে আমার ছায়াটা ছিল সেটা কিন্তু সে ওই দখল করে সে নিজের জায়গা করে রেখে যায়। তো এখানে বিষয় হচ্ছে যখনই আপনি কোনো আপনার গুরুত্বপূর্ণ তথ্য বা যে কোনো কিছু আপনার ডিলিট হবে, ডিলিট হওয়ার পর আপনি যদি সেটা ফিরিয়ে বা ব্যাগে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে করতে হবে আপনাকে ওই জায়গায় যেন আপনার মেমোরি কার্ডে বা কোথাও এইভাবে কোনো কিছু না আপনার ইনপুট হয়, সেটা দিকে বেশি খেয়াল করবেন। কারণ এই সফটওয়্যারটা হচ্ছে যদি আপনি পেইডে যান সেক্ষেত্রে আপনার সেটা ফিরিয়ে আনা পসিবল, আর যদি আপনি পেইডে না যান সেক্ষেত্রে আপনার ফ্রিতে সেগুলো ফিরিয়ে আনা পসিবল নয়। তো সেক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে করে আপনার যে ডিলিট হওয়া যেই আপনার ডকুমেন্টটা, সেটা হচ্ছে যেন ওই জায়গায় স্থলাভিষিক্ত যেন কোনো ডকুমেন্টারি আবার ইনপুট না হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এখন আমার এটা হয়ে গেছে, আমি এটা ওকে প্রেস করলাম, আমি এটা কেটে দিলাম। এখন হচ্ছে আমি এতে চলে যাব, আমার মেমোরি কার্ড চলো দেখে আমি ফিরে আসছি কিনা। দেখেন আমি এগুলো ডিলিট করছি, কিন্তু আমি এই কয়টাই আমি সিলেক্ট করছিলাম, যার কারণে আমার এই কয়টাই চলে আসছে। আমার সেই একটা অ্যাডোবিলিশার, আমার পিকচার, ভিডিও, সব এগুলো চলে আসছে। এখানে আরেকটা বিষয় আছে, অনেকের হচ্ছে এইখানে যে ফাইল নেমগুলা, এই নেমগুলো হচ্ছে অনেকের এই নামে আসবে না, অনেকের অন্য কোনো নামেও আসবে, আমার এই ডকুমেন্টারি আসবে না, কারণ এইগুলো ডিলিটের প্রবলেম হয়েছে কোনো কিছু, যার কারণে আসছে না। তো এই যে নামগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি যারা নাম চেঞ্জ হবে তারা নাম নিয়ে কোনো হেজিটেট করবেন না, কারণ আপনার যেটা মনে হয় এইগুলো যদি আপনি একটু বড় করে নেন, আমি এটা একটু বড় করছি, এই পার্টটা যদি আপনি এইগুলো পার্টগুলো বড় করা যায় এভাবে, এই যে পার্টগুলো এভাবে বড় করা যায়। তো বড় করলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি সাইজ দেখবেন, এই সাইজটা দেখে আপনি সহজে বুঝতে পারেন, অথবা আপনার এই যে লোকেশন বা কোথায় ছিল বা এইগুলো দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ফাইল ওইটা কিনা বা অন্য কোনো ফাইল আপনার কিনা। তো আপনারা দেখতেই পারলেন যে অতি সহজেই আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে আমাদের অতীব জরুরি ডিলিট হওয়া সকল তথ্য আমরা ব্যাগে নিয়ে আসলাম। তো এই ধরনের আরো নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।